আল্লাহ নামটি নিয়ে মুখে কি জাগে যায়, দয়া করো গো আল্লাহ তুমি মালিক সাই। বাবা মায়ের দোয়া নিয়ে কিচ্ছাই দিলাম টান, শিল্পী আমি একলা মনির নিবেন মোর সালাম। শালি দুলহা মায়ের বিয়ে গো, নতুন একটি জাধি গান গো, শালি দুলহা মায়ের বিয়ে গো। রচনায় রুবেল মিয়া লেখলেও এই ঘটনা, পরিচালক হিট আলম ভাই সবার চেহারা জানা। হিট মিডিয়া করলো প্রযোজনা ভাই, মূল ঘটনায় এবার আমি শুরু করি হাই। মানিকগঞ্জের এই কাহিনী গো, দেখেন সবাই মন দিয়ে গো, মানিকগঞ্জের এই কাহিনী গো। আবুল ছিল গরিব মানুষ তাহার কথা বলি, মাঠে ঘাটে কাজ করে দুঃখের কপাল তারি। সারাদিনই কাজ করে পেটে খাবার নাই, বলে বন্ধুটি কেন আসে না হায়। কত বেলা হয়ে গেল গো, তাদের খবর নাই কেন গো, কত বেলা হয়ে গেল গো। দুটি বোন দেখতে সুন্দরী, বাবার জন্য ভাত নিয়ে আসে রাস্তা ধরি। আঁকা বাঁকা পথে তারা হেঁটে চলে যায়, দেখতে লাগে মায়াবতী দেখলে প্রাণ জুড়ায়। গরিব ঘরের চাঁদের পরি গো, দান করেছে আল্লাহ যেন গো, গরিব ঘরের চাঁদের পরি গো। খাবার নিয়ে আসে তারা ডাকে যে বাবাকে, বাহাই এসে তাদের ধমক দিয়ে তখন বলে, এত দেরি খাবার আনতে আনার কলি বলে, আগে খাবার খাও বাবা বকা দিও পরে। ভাই বলে তোমরা যাও গো, খাবার খাবো পরে আমি গো, ভাই বলে তোমরা যাও গো। পাশের গায়ের একটি ছেলে রুবেল তাহার নাম, সারাদিন ঘুরে ফিরে নাই তার কাজ কাম। আলম বলে একটা কিছু করো তুমি ভাই, বসে খেলে রাজার গুলা শেষ হয়ে যায়। রুবেল বলে ভাই আমি গো, বিয়ে করতে চাই একটা গো, রুবেল বলে ভাই আমি গো। আবুল ভাইয়ের বোনটা নিয়া তাকে ভালো লাগে, তাকে আমার বউ করিলে যাব ভালো হয়ে। আলম বলে চলো আজকেই বিয়ের কথা বলবো, বিয়ের পরে কাজ না করলে তোকে মেরে ফেলবো। রেডি হয়ে তারা দুইজন গো, মেয়ের বাড়ি গেল চলে গো, রেডি হয়ে তারা দুইজন গো। তারা দুইজন মেয়ের বাড়ি গেল, মেয়ের ভাইয়ের কাছে তখন সবই যে বলিল। ভাই বলে আমি রাজি,
দিতে হবে কি? আলম বলে সামনে মাসে হবে যে বিয়ে, যৌতুকেরই কথা মুখে গো নিবেন না রেখে বলি গো, যৌতুকেরই কথা মুখে গো। তখন খুশি হলো খুশি তানিয়া, বলে বুবু অনেক ভালো হবে তোর স্বামী, কথাবার্তা সবই হলো হলো বিয়ে পাকা। তানিয়া তখন লজ্জা পেয়ে ঘরে যায়, বিদায় নিয়ে তারা তখন গো বাড়ি ফিরে যায়, তখন গো বিদায় নিয়ে তারা তখন গো। তখন রূপা বলে আমায় ছেড়ে তুমি কেমন করে থাকবে তুমি জানতে চাই আমি। তানিয়া বলে 2 দিন পর পর আসবি আমায় দেখে, মেয়ে হইছি পরের ঘরে যেতে তো হবে, এইভাবে সান্ত্বনা গো দেয় ছোট বোনকে বলে হাই রে, এইভাবে তে সান্ত্বনা দেয়। পরের মাসে বিয়ে হলো তানিয়া বাসর ঘরে, রুবেল যখন ঘরে এলো আনার সালাম করে, রুবেল বলে ভাগ্য গুণে পাইছি এমন মেয়ে, সারা জীবন ভাগ্য ভালো শুধু যে তোমারে, আজকে অনেক আদর দিবা গো তুমি যে আমারে গো, আজকে অনেক আদর দিবা গো। সাগরে ডুবে যে গেল, অনেক আদর সোহাগ তানিয়া রুবেলকে দিল, এইভাবে তাদের বাসর রাত পার হয়, সাদের মিলন করে দুজন অনেক মজা পায়। রুবেল মিয়ার বুকে তানিয়া শুয়ে গুন্দাই তখন বলি গো, রুবেল মিয়ার বুকে তানিয়া। পরে রুবেল তখন কাজে মহন দেয়, আলম তখন খুশি হলো আল্লাহর কাছে কয়, তোমায় অনেক ধন্যবাদ ছোট ভাই আমার, তোমার মধ্যে কাজে মন দিছে যে এবার, সারা জীবন সুখে থাকুক গো ছোট ভাইয়ের সংসার গো, সারা জীবন সুখে থাকুক গো। একদিন বোনের বাড়ি আসে, তানিয়া দেখে অনেক খুশি বুকে নেই বোনকে, এতদিন পর বোনের কথা মনে পড়লো রে, ভাই তুমি কেমন আছো বলো আমারে, ভাই বলে ভালো আছি গো আল্লাহ দয়াতে আমি গো, ভাই বলে ভালো আছি গো। বিকালবেলা আলম রুবেল যখন বাড়ি আসে, আনার বলে বাবা বোন আইসে বেড়াতে, রুবেল বলে কোথায় শালি রূপা বাইরে আসে, রুবেল বলে এতদিন পর মনে পড়লো রে, চলো দুইজন যা ধারে যায়, কলিরা
রাজি হয় তখন গো চলো দুইজন বাজারে যায়। আলম বলে টাকা নাও মাছ মাংস আনো, রুবেল বলে টাকায় আমার কাছে আসে রে। শ্বশুর আব্বা ও শালি তাদের জন্য আজ অনেক কিছু কিনতে হবে, এটাই আমার কাজ। এই বলে শালিকে গো নিয়ে বাজারে গেল গো, এই বলে শালিকে গো। একা পেয়ে রূপা বলে রুবেলকে, পুরুষ মানুষ সাইটি বিয়ে করতে পারে রে। রুবেল বলে রূপা তুমি কি বলতে চাও? রূপা বলে মনের কথা তুমি বুঝে নাও, আমায় তোমার বউ করো গো, ঘরে তুলে নাও রুবেল গো, আমায় তোমার বউ করো গো। যেদিন তুমি দেখতে এলে রে, মনে মনে সেদিন তোমায় ভালোবাসি রে। শালির যৌবন অঙ্গ দেখে রুবেল পাগল হয়, বলে তোমার বোনের সাথে ঘুমাবে যে আজ, অনেক আদর দিব তোমায় গো। রূপা গেল লাশে তখন গো, অনেক আদর দিব তোমায় গো। রাতে রূপা বলে আপু ঘুমাবো তোমার সাথে, রুবেল বলে আমি যাই ভাইয়ার কাছে রে। রূপা বলে আমাদের সাথে ঘুমালে কি হবে? তানিয়া বলে আজকে তিনজন ঘুমায় একসাথে, এই বলে তারা তিনজন গো গেল যে ঘুমাতে গো, এই বলে তারা তিনজন গো। তানিয়া তখন ঘুমিয়ে এসে গেল, রূপা তখন রুবেল মিয়ার পাশেতে শুইল। আদর সুহাগ দিতে লাগে, রুবেল বলে তাকে যাহা করো আস্তে ধীরে, তানিয়া জেগে যাবে। রূপা বলে যৌবন জ্বালা গো, নিবেও রুবেলা আমার গো, রূপা বলে যৌবন জ্বালা গো। পরকিয়া করে মনের সামনে, চোখের জলে ভাসে তানিয়া বলে মন বলে, এত বিশ্বাস করলাম আমি স্বামী বোনকে, আজকে এই কাজ করলো তারা কেমন করে? শালি দুলাহ মায়ের মিলন গো করে মনের সুখে তারা গো, শালি দুলাহ মায়ের মিলন গো। সকালবেলা তানিয়া একা বসে আছে হাই, রুবেল বলে কি হয়েছে বলো গো আমায়? তানিয়া বলে আমায় তুমি একা থাকতে দাও, পায়ে ধরে বলে তুমি অন্যদিকে যাও। রুবেল তখন রাগ দেখিয়ে তখন চলে যায় সে গো, রুবেল তখন রাগ দেখিয়ে।
কাছে এসে আনার বলে ঠান্ডা মাথায় রুবেলের সাথে রূপার বিয়ে দাও হয়। তারে সারা কিছু আমার ভালো লাগে না, রূপা রুবেল আশা করি নাহা করবে না। আলম বলে এই বিষয়ে আমায় বলো না তুমি গো, আলম বলে এই বিষয়ে। সন্ধ্যাবেলা রুবেল রূপা কি কাম করে, ফাঁকা বাড়ি পেয়ে তারা পরকিয়া করে। এমন সময় আসে তানিয়া দুইজন অবাক হয়। তানিয়া বলে তোমাদের হাই কোনো ভয় নাই, তোদের সাথে কিছু কথা গো আমি বলতে চাই এখন গো, তোদের সাথে কিছু কথা গো। রাজি থাকলে তোমাদের বিয়ে দিতে চাই, কলি তখন সাথে সাথে রাজি হয়ে যায়। তানিয়া তখন আলম আর সাথীকে ডাকে, বলে ওদের বিয়ে দিবা আজকের ভিতরে, যাহা বলার বলবো ওদের গো, বিয়ের পরে আমি বলবো গো, যাহা বলার বলবো ওদের গো। রুবেল রূপার বিয়ে হয়ে যায়, বাসর ঘরে দেখে তানিয়া বসে আছে হাই। রূপা বলে আপুদের বরণ করে নাও, তানিয়া বলে তোমরা থাকো আমি চলে যাই। মাথা নিচু করে তখন গো তানিয়া চলে যায় গো, মাথা নিচু করে তখন গো। তোমার বোন অনেক ভালো মেয়ে, শালির সাথে স্বামীর বিয়ে দেয় কয়জনে। এসব কথা রাখো রুবেল চলো বাসর করি। রুবেল তখন রূপাকে কুলে নিল হায়, কাঠের উপর শুয়াই তাকে গো, আদর সুহাগ দেহি তখন গো, কাঠের উপর শুয়াই তাকে গো। সাথী বাইরে বসে কথা বলতাছে, এমন সময় আসে তানিয়া বলে তাদেরকে, তোমরা ঘরে শুয়ে পড়ো আমি ঘরে গেলাম। আলম বলে সাথী আমি কিছুই বুঝলাম না, তানিয়া এসব কি করছে গো, মাথায় আসে না হয় আমার গো, তানিয়া এসব কি করছে গো। বাসর ঘরে কত কি করে, রুবেল বলে দলিল করে পাইছি তোমারে। রাঙা টুটে কিস খাই কিস দুটি গালে, কত আদর সোহাগ রুবেল রূপাকে করে। মিলন শেষে ঘুমাই রূপা গো, রুবেল মুমের বুকে সে গো, মিলন শেষে ঘুমাই রূপা গো। একা করে বসে তানিয়া কি কাম করে, রুবেল রূপার
বিশ্ব সব মনের সে করে। এত বিশ্বাস করলাম আমি বোন স্বামীকে, তারা আমার মন ভাঙবে ভাবতে অবাক লাগে। রশি একটা হাতে নিয়ে গো ফাঁসি সে নীল তখন গো, রশি একটা হাতে নিয়ে গো। সকালবেলা রূপা গেল বোনকে ডাক দিতে, জানালা দিয়ে দেখে তানিয়া ফাঁসি নিয়েছে। রূপা তখন চিৎকার দিল, সবাই চলে আসে। তানিয়ার লাশ দেখে সবাই দরজা ভাঙ্গে রে, সবাই ধরে লাশ নামাই গো। শুয়াই খাটের উপর তারে গো, সবাই ধরে লাশ নামাই গো। বলে আপু তুই এটা কি করলি? তানিয়ার হাত দেখতে পেল একখান চিঠি। চিঠির ভিতরে লেখাই আছে, প্রিয় স্বামী বোন, তোদের জন্য শেষ হলো আমার সুন্দর জীবন। বোনের সামনে শালি দুলাভাই, করলি কেন এমন কাজ গো? বোনের সামনে শালি দুলাভাই। স্বামীর বাক্যেও দেখি না, আলম বলে তোদের আমি বাঁচতে দিব না। এই কথা শুনে রুবেল রূপা কি করে? দুইজন তখন দুইজন আর ভুল বুঝতে পারে। আলম বলে ক্ষমা চাও গো, আল্লাহর কাছে ক্ষমা চাই গো। আলম বলে ক্ষমা চাও গো। ধরে বাহি কান্দে অন্তরে, হাসি খুশি সংসার আজ গেল শেষ হয়ে। আলম বলে ওদের মতো ভুল কেউ করবে না। রুবেল রূপা তাদের জন্য তানিয়ার জীবন গেল কত কষ্টে বুকে নিয়ে গো। তানিয়া দে মারা গেল গো, কত কষ্ট বুকে নিয়া গো। পর্যন্ত ইতি দিলাম শিল্পী একলা মনির, ভুল হলে করবেন ক্ষমা করি এই মিনতি। রুবেল মিয়ার লেখা কিচ্ছা সবার ভালো লাগলে দ্বিতীয় পর্ব পেয়ে যাবেন আগামী মাসে। ভালো থাকবেন সবাই গো, আমি বিদায় নিলাম এখন গো। ভালো থাকবেন সবাই গো।